পুরান খাট ভাঙ্গিয়া যাইতে পারে সব নিয়ে যাও তো ঠিকঠাক। হ্যাঁ নিয়ে আবার গাছের তলে যায় আবার গুলাগুলি করে না। সাইকেলে যে চালাবো সাইকেলে সে হাওয়া হাওয়া মারি গেছে। টাকা পয়সা না ব্যবসা করলে কিভাবে ঠিক করবে এগুলো? এইবার ব্যবসায় টাকা পয়সা সব উঠে যাবে না। এই বাগানটা তো মনে হচ্ছে বড় বড়। আর এই বাগানটা কার ধারে শুনবো এই বাগান? ও ভাই কি আইছে ভাই? করছি কি ভাই, এই বাগানটা কার? তুমি একটু করতেই পারো? কেন ভাই কি আইছে? তেঁতুল খালি একান খাইয়ে চলে যাও, মালিক খুঁজতে যাও কেন? না ভাই তেঁতুল খাবো না, আমরা তো ব্যাপারী, তেঁতুল কিনতে আইছি। ও তোরা ব্যাপারী? বাগান তো লতিফ স্যার। তা ভাই পাওয়া যাবে না কোন এসে লতিফ স্যারে? ও যে ক্যাপ্টেন তা ও তো সবসময় বাগানেই থাকে। তা ওর ধার থেকে তেঁতুল তোমরা কিনতে পারবা না? যাই দেখো বাগানেই রয়েছে, বাগানেতে সরে না কোনো সময়। আচ্ছা ভাই করো, আমরা যাইয়ে দিয়ে আসি। গেছে রে গেছে পুড়িয়ে গেছি। আজকে গেছে তেঁতুল সব গেছে রে। নেও লাগেছে না বেশি? এ বাবা রে লাগেছে মানে আস্তে আস্তে তোর যে লাগা লাগেছে আমার তো লাগেছে সে মাজায় বাড়িয়ালা এমনিতে গ্যাস গ্যাস করে। আমার ব্যবসা বাদ দিতে হবে না। চল দেখি অনেক কি আর যায়। আমার এবার আর যে স্বপ্নটা ছিল এটা মনে হয় বাদুরি পূরণ হতে দিল না। আমার তেঁতুল গাছে সব তেঁতুল এই বেচার আগে দাও সব তেঁতুল কাটিয়ে দিচ্ছি। আমি ভাবলাম যে শহুর বাড়ির উনি যে জায়গা পাইছি উনি তেঁতুল বেছে উনি 2 রুম দেবো, দিয়ে দুটো দোকান করবো, করিয়ে উনি ভাড়া দেবো। সেটা আমার পূরণ হবে না। আর ব্যাপারেও ঠিক মতো আসতেছে না। আগের দিনে ক্ষুদ্র ব্যাপারে আইলো ওসব পুঁজি নেই, বাহি কিন্তু আমি তো বাহি বেচবো না তেঁতুল। দিতে এসে কে কাটিয়ে আমার সব তেঁতুল নষ্ট হয়ে ফেলাই দিয়েছে। যে ব্যবসা আমার হবে না। তেঁতুল তো ভালোই হয়েছে, বাগান আছে, বেশি ফার্ম দেওয়া যাবে না। ও লতিফ শাহ বাগানে আছো? এই তো চাচা আমরা ব্যাপারী। ও ব্যাপারী, তা দাঁড়া আমি আসতেছি। চাচা ওই দেখা দাঁড়াও, আমরা আসতেছি ভিতরে, সমস্যা নেই চাচা। এ ভিতরে নাকি? তোরা ভিতরে যাবি? তা অজু আছে তোকে? ওজু নাকি চাচা? ভিতরে যেতে পারে ওজু লাগে নাকি? তোমরা অন্য বাগানে যাও অজু লাগে না, কিন্তু আমার বাগানে যাতে গেলে অজু লাগবে। তোমরা উজু করলি করে আসো গে, আসে বাগান নেওয়ার ঢোকো, নাহলে তো ভাই তোমরা তোমাকে রাস্তা দেওয়া যাও। ও ভাই চাচা তো তেড়া কেন? আর ওই ভাই কিন্তু কইলো যে লতিফ শাহ তেঁতুল কি কিনতে পারবা না তোমরা? তেঁতুল কিনতে গেলি তো অনেক চাচার কথা শুনতে হবে। তা চাচা উজু করবো তো তোমাকে কল করা নেই? দরকার তোর না আমার, খালি খুঁজে নিকে কল কর। চাচা তো তেড়া কে নেই, আরে চাচা খুঁজে দিয়ে আসিয়া তুমি তো কবা না। আই তো করি আসলাম। দাদা চাচা চলো উজু মুজু করে আইছি। তাই ভিতরে আয়। বিসমিল্লাহ কইছিস? কইছি বিসমিল্লাহ। তোরা কি ব্যাপারী? তোকে তো দে ব্যাপারী মনে হয় না, তাহলে টার ব্যাগ ব্যাগ কোন তুই? চাচা মাজায় কি ব্যাপারে লিখাতে না? তা চাচা চাষির নাম কি? বলে না। ভালোবাসার কথা বলে না। তা চাচা চাষির চেহারা কিরা? ও চলে না। তা মন ভালো? তা ভাব কথা না করে আনতে গেলে না। তা চাচা তেঁতুল আন্দাজে কিরাম কি দেখি হবে না? আন্দাজে আমি বলি না। তা চাচা আনুমানিক ভুল যাবে না। চাচা মনে করো আমরা তো মনে করো 10 মনালি ভ্যান আর 20 মনালি পিক আপ ভাড়া করতে হবে, তো এই জন্য তা তেঁতুল কিনে নে, তারপরে ব্যান ট্রাক পিক আপ ভাড়া আসকান। তেঁতুল কিনে পারলে না, তার মধ্যে ব্যান ট্রাক ভাড়া রাখা গেছে। চাচা যে হালটা হবেন কিনা মনে নাই। চলো চাচা তেঁতুল কি হিসেবে বেচবা, পিসি না হালিতি? পিসি নাকি?
আমি তো তেতল ফিসি বেচবো না, আমার তেতল আমি জাতি যাবো ছাড়া বেচবো না। চাচা তেতুলের আবার জাত নাকি? চাচা একটু খুলে কদিন, বিষয়টা একটু খুলে কদিন। চল গাছের গুড়া চল, তোকে বিষয়টা খুলে করছি। গাছের তেতুল দেখে বাঁচতে পুরো তো শাশির মতো। চাচা তোমার তো তেতুল গাছের জাত আছে, তা জাতের নাম কি খুলে কও। তাহলে শোন বাঁচতে, এই জাতের নাম দিয়েছি রুইতনের মা বিপদে। রুইতনের মা বিপদে মা কি? চাচা একটু খুলে কদিন, চাচা একটু খুলে কদিন। তাহলে শোন বাঁচতে, একদিন রুইতনের মার জামই আইছে বাড়ি, আনে ও জামই টক ডাল খাতি চাইছে, আনে টক তো দিতে হবে। আনে রুইতনের মা আমার এই গাছের আসে, গাছের তো একখান তেতল ফালিয়ে নিয়ে গেল। আনে তেতল ফালিয়ে নিয়ে যায়, ওই ডালির মধ্যে দিয়ে রান্ধেছে, রানলি ডাল এত টক হয়েছে, খাইয়ে ও জামই খাইয়ে অমনি দৌড়েছে। আনে সেই থেকে এই জাতের নাম দিয়েছি রুইতনের মা বিপদ। তা চাচা জাতের নাম তো রুইতনের মা বিপদে, মানে আমরা আর বিপদে বলতে চাচ্ছি না। তা তুমি এখন এই সবকিছু বাদ দিয়ে দাম কও কত? আসতে তোরা কি একবারে গাছ ধরে নিবি? গাছ ধরে নিলে যা একবারে লাখখানি দিস না। লাখ নাকি? আমাকে তো পুঁজি তো 10,000, চাচা যে 1 লাখ হলো, কি করে নিবা নিয়ে? তা চাচা রুইতনের মাঝে তো বিপদ এই জাতের নাম, তা আমরা এই জাত নেব না, তুমি অন্য জাত দেখাও আমাকে। ও জাত তুমি আদিলের দ্বারে বেছে নে। আরো দাদা আসুন, আরেক জাত দেখাও। ভাইস্তে এটা কথা কি গাছ? তেতুল গাছ। কোন তেতল গাছ? শিশুর গাছ। চাচা তো তেড়া। তা ভাইস্তে দেখ এই গাছ, দেখ এটা দেখতে তোর পছন্দ হয় কিনা তোর। তা চাচা তোমার তো আবার জাত আছে, তা জাত আগে নাম কয়ে নাও, আমার দাম দুম কবানি। জাতের নাম শুনতে যাচ্ছ? কও জাতের নাম শুনতে যাচ্ছ? কও। এই জাতের যে নাম তোমরা শুনে সহ্য করতে পারবে না তো। কেন চাচা? এই গাছের জাতের নাম আছে বিশাল একটা ইসির জাতের নাম। কি চাচা? শুনতে যাচ্ছ? কও একটু খুলে করছি, দাঁড়াও। কও। তাহলে শোন ভাইস্তে, এই জাতের নাম দিয়েছি সুভাষ কেন বাগানে হবে। চাচা একটু বিষয়টা খুলে কদিন, চাচা বিষয়টা খুলে কদিন। তাহলে বাইশতে, তাহলে অ্যাঙ্গেলটা দেখ। তাহলে সুভাষ এই রাস্তাতে প্রত্যেকদিন বিল্ডিং যায় বুঝলি, আনা আমার গাছের গুড়া আসলি ওর আগে আনে ও এরা প্রত্যেকদিন এরকম মুরব্বী মানুষ আমার এই গাছের গুড়া গেছে চিকুনে, মানে সেই সেই গাছের নাম দিয়েছি সুভাষ কেন বাগানে আগে। তা চাচা তোমার সে তেতল গাছের জাত তো সব কড়া, এ জাত তো আমরা কেনবো না, জাতে তো ঘুমান। ঘু তো নিচে, ঘু তো আর উপরে না, দেখি তেতল গাছ ঘু খায় খায় তেতলের মোটা আছে, তোরা তো খাবি না, তোরা তো অন্য জায়গায় বেঁচে দিবি, একটু কম কম করে দিস কেন, দেখ যদি নিতে পারিস। তা চাচা কিরাম নিবান? তা বাবু তোমরা কিরাম দিবা না? চাচা এটা কত কি দেখে দিতে হবে? তা বাঁচতে একবারে 20,000 দিছে না। না চাচা তুমি টা সাইকেল নিয়ে আনে, 20,000 দাবি করে না চাচা, নেওয়া দিন না চাচা, সাইকেল দিয়ে দিবেন না। তা বাঁচতে একবারে ওই সাইকেল দিলে একদম মারি হলি না, যা যা 500 টাকা দিস কেন দিয়ে যা তেতল ভাঙবি, তোরা ভাই আটি নিয়ে যাই বেশি। এই গাছ ভেঙে বললাম আমি চাচা দিয়ে আসি। তেতল তো ভাঙা হয়ে গেছে, দেখে তোমার সহির সামনে ভাঙলাম, টাকা কটা নাও, আমরা আবার যাই ওইটাই বেশ। কাল দিয়ে বাঁচতে টাকা কটা দে। আচ্ছা সব ঠিকঠাক মতো সব চাচা সব ঠিক আছে, একদম একবারে 4,500 দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা।